আমার মতে কোন মুসলমান শুধুমাত্র তার প্রাইভেট লাইফ লিড করতে পারে না। এটা একজন মুসলমানের শান নয় যে শুধু তার নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। বেসিক কমপক্ষে যে সমাজে আপনি সামাজিক মানুষ হিসাবে বাস করেন, সেই সমাজের প্রতি অবশ্যই একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব আছে। এবং এই দায়িত্বের সবচেয়ে মৌলিক যে দায়িত্ব, সেটা হচ্ছে যখন সমাজের মধ্যে কোনো অন্যায়কে বাড়তে দেখেন, আপনার সাধ্য অনুযায়ী সেই অন্যায়কে প্রতিহত করা, এটা মুসলমান হিসাবে আপনার প্রতি আল্লাহরও দাবি, আপনার নবীরও দাবি। এবং এই কথাও আমার নিজের নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম তাসতাতি ফাবি লিসানিহি ফাইল্লাম তাসতাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা। সমাজের মধ্যে যখন সামনে কোনো অন্যায় দেখবে, প্রথমত তোমরা হাত দিয়ে, হাত মানে হচ্ছে শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে এটাকে প্রতিহত করো, আটকে দাও। যদি সক্ষমতা না থাকে ফাইল্লাম ইয়াস্তাতি, তাসতাতি বলেছি ভুল, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এই সক্ষমতা না থাকে তাহলে কি করো? তাহলে মুখ দিয়ে এর প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি এই সক্ষমতাও না থাকে যে মুখ দিয়ে কিছু বলতে পেরেছো, কমপক্ষে এই অন্যায়কে অন্তর দিয়ে ঘৃণা করো। এবার দেখেন, আমাদের মতো দেশ যেগুলা, বাংলাদেশের মতো দেশ, যেখানে সরকার এবং প্রশাসন সব সময় কিন্তু সব কাজ করতে সফল হয় না। আসলে কেন? মূল কারণটা হচ্ছে আমাদের দেশে জনসংখ্যা প্রচুর। দেখুন, আমি যদি জার্মানিতে বসে বলি আমি জার্মানিতে থাকি, জার্মানি এত উন্নত, আমাদের দেশের এত উন্নত না, কারণ হচ্ছে জার্মানিতে মানুষ কম, দেশ মোটা। অতএব প্রশাসন এবং সরকার সবাইকে ঠিক মতো নিয়ে কাজ করার সুযোগ পায়। আমাদের দেশ ছোট, মানুষ বেশি, অতএব আমরা প্রত্যেকেই মোটামুটি হিন্দু সরকার। এর মানে এই নয় যে আমরা কারো উপর হাত তুলব, কিন্তু সমাজের অন্যায়কে রোধ করার, প্রতিরোধ করার দায়িত্ব যদি প্রশাসনকে নিতে হয়, তাহলে তো আর হয়েই গেছে, আর জিন্দগিতে কিন্তু ঠিকই হবে না। প্রশাসন যে কাজগুলো ফরজ, ওইগুলোই করার সুযোগ পায় না, তাই না? আমি দোষ দিচ্ছি না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের লজিস্টিক্যাল অনেক দুর্বলতা আছে, এর মধ্যে দুর্নীতি তো আর মাশাআল্লাহ আসেই আছে, কিন্তু বাদ দেন ওইগুলা, খামোখা সমালোচনা করবো, আমাদের নিজেরাই কি করতে পেরেছি। কিন্তু সমাজের প্রতি আমাদেরও তো একটা দায়িত্ব আছে সাধারণ মানুষ হিসাবে, এবং এই দায়িত্বটা আমরা পালন করব। এই দায়িত্ব কি? এই দায়িত্ব হচ্ছে সমাজকে আমরা ইসলামী মূল্যবোধের সমাজ হিসাবে দেখতে চাই, চাই কিনা? চাই। এজন্য প্রথমত সমাজের সবচেয়ে, আমি এটা আমার চিন্তা বলতে পারেন, এটা কোনো গবেষণার কথা বলছি না, আমার ব্যক্তিগত চিন্তা, বাকি সমস্ত পথ থেকে, গুনাহ থেকে ফিরে আসা যায়, একটা পথ আছে যেখান থেকে ফিরে আসার সুযোগ নাই, সেটা হচ্ছে নেশা করা, মাদকের পথ থেকে ফিরে আসার কোনো উপায় নাই। দ্যাট ইজ ওয়ান ওয়ে রোড। মাদকের পথে যে একবার গেছে, এই ব্যক্তি আর ফিরে আসা হয় না, লাখে একজন ফিরে আসতে পারে। এই জন্য সমাজে আমরা এই ব্যাপারে খুব সতর্ক থাকবো, যেন আমাদের সমাজে মাদকের ছড়াছড়ি না হয়। কিভাবে সেটা আপনারা ভালো মুরব্বীরা চিন্তা করবেন, যুবকরা আদায় করবেন, বাট সমাজকে মাদক মুক্ত রাখা, এটা ওই যে যুব সংঘ আপনারা বানিয়েছেন, আমাদের যুব সংঘগুলোর কি দায়িত্ব নয় এটা? 2 নাম্বার, একটা সমাজ তখনই নিরাপদ যখন সমাজের নারীরা নিরাপদ। এখানে আমি গলা ফাটাইয়া ওয়াজ করতেছি, আপনারা লক্ষ টাকা খরচ করে মাহফিল করতেছেন, কিন্তু আমাদের সমাজের আপনারই মেয়ে যদি স্কুলে যাওয়ার সময় বা যে কোনো জায়গায় যাওয়ার সময় ভয় পায় যে রাস্তায় কে না কে তার সাথে কি না কি খারাপ ব্যবহার করবে, তাহলে ওয়াজের কোনো ফায়দা আছে? এইটা আমাদের যুবকদের দায়িত্ব যে সমাজকে আমরা সবাই মিলে নারীর জন্য নিরাপদ করব। আমাদের নারীরা যদি নিরাপদ না হয়, তাহলে আমাদের সমাজের নিরাপত্তার নামে কিছু থাকে না আসলে। 3 নাম্বার বিষয়টা হচ্ছে, আমি এত কথা বলবো না যে আপনাদের উপর 50টা দায়িত্ব দিয়ে যাচ্ছি, 3টা কথা বলবো। প্রথমে বললাম, মাদকের বিরুদ্ধে আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। সমাজে যখন মাদকের ছড়াছড়ি হয়, তখন এই সমাজের মধ্যে অটোমেটিক অপরাধ বেড়ে যায়। কারণ মাদকে আচ্ছন্ন আকৃষ্ট এক ব্যক্তি যখন মাদকের মধ্যে যা কিছু মাদক আছে, মদ হোক, গাঁজা হোক, হিরোইন বা যা কিছুই হোক না কেন, এইগুলো যখন না পায়, কিনতে না পারে, তখন কিনার টাকা কামানোর জন্য সে ছিনতাই করে, সে মানুষকে মারামারি করে।
এই জন্য যদি মাদকের পথটা আমরা বন্ধ রাখতে পারি, সমাজটা সুন্দর চলবে। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, নিরাপত্তার ক্ষেত্রে যে নারীদের জন্য সমাজকে নিরাপদ করা। আর 3 নম্বর, চলুন আমরা নামাজের দায়ী হয়ে যাই। এই 3টা বেশি বলছিস না, নামাজের দায়ী। আমরা একে অপরকে নামাজের দাওয়াত দেই, কারণ নামাজ এমন একটা ইবাদত, একমাত্র ইবাদত যেটা আমরা দৈনন্দিন করি। ওইটাও যদি কেউ না করে, আল্লাহর সাথে তার বন্ধনটা একবারে ছিঁড়ে গেছে, আর কিচ্ছু বাকি নাই। আর আল্লাহ দয়া করে যদি তাকে রিজিক দেন, দিচ্ছেন, ঠিক আছে, এটা আল্লাহর দয়া। আপনারা কোনো দাবি আল্লাহর উপর থাকলো না। সেজদা দিলে একটা দাবি প্রতিষ্ঠিত হয় না। আপনি প্রত্যেকদিন রোজা রাখেন না, আপনি প্রত্যেকদিন যাকাত দেন, দরকারই তো নাই। না আপনি প্রত্যেকদিন হজ করেন, দরকারই তো নাই। বেশিরভাগ মানুষ তো প্রত্যেকদিন তিলাওয়াত তো করেন না। তো প্রত্যেক দিনের ইবাদত তো শুধু নামাজ, আর তো কোনো ইবাদত প্রত্যেকদিন আমরা করি না। এইটা যদি বাদ দিয়ে দেই, তাহলে কি হবে? বিপদের সময় তখন মনে হবে, হায় যদি আল্লাহ বিপদটা উদ্ধার করে দিতেন, তখন হাত তোলার সময় হাত তোলার মতো কোনো মুখ থাকবে না আমাদের। আর যে ব্যক্তি সেজদায় পড়ে, আল্লাহর সামনে তার কপালকে আল্লাহ কুদরতের কদমের মধ্যে ঢেলে দেয়, সেই ব্যক্তির দাবি প্রতিষ্ঠিত হয়ে যায় যে আল্লাহ, এতটুকু তো বলতে পারি, যত বড় গুনাহগার হয়ে থাকি না কেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এটা তার দাবি প্রতিষ্ঠিত হয়ে যায়। চলুন যুবক ভাইয়েরা, আমরা নামাজের দায়ী হয়ে যাই, নিজে নামাজ আদায় করি, মানুষকেও নামাজের দিকে ডাকি। বেশি কিছু বলবো না, 3টা সামাজিক দায়িত্ব আপনারা পালন করবেন। মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স, নারীদের নিরাপত্তার ক্ষেত্রে সমাজকে, আপনাকে পুরো দুনিয়া দায়িত্ব নিতে বলছে না, আপনার এলাকায় অন্ততপক্ষে যুবকরা বসে যে সকল ছেলেরা এই ফাতরামুগুলো করে, কেউ মাদক নেয়, কেউ নারীদেরকে উত্ত্যক্ত করে, এদের ব্যাপারে সামাজিকভাবে আপনারা কঠোর অবস্থান নেবেন, মারামারি করবেন না, দয়া করে আইন নিজের হাতে তুলে নেওয়া। এটা একটা সমাজকে, সমাজের ফেব্রিকটাকে ভেঙে দেয়, সমাজের একটা জুড়া আছে, তালি আছে, এটাকে ভেঙে দেয় যদি আইন নিজের হাতে তুলে নেন। সামাজিকভাবে প্রেশার ক্রিয়েট করবেন যে নারীকে উত্ত্যক্ত করা যাবে না, যদি আরেকবার করো পুলিশে খবর দেবো, বাস হয়ে গেল। বা আপনারা গ্রামের সালিশ আছে, আপনারা বলতে পারেন যে এরকম করলে তোমার সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তো 2 দিন পরে সেও তো ভয় পেয়ে যাবে যে এই গ্রামের কেউ তো বিয়েই দিবে না মেয়ে আমার কাছে পড়ে, যে এটা তো উত্ত্যক্তকারী। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে নারীদের কিন্তু সমাজকে নিরাপদ বানানো, আর 3 নম্বর নামাজের দায়ী হওয়া।